নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং নিয়ে। উম, বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি রিডিং শুরু করছি। উম, আজকের রিডিংও টাইমলেস হবে। সবার জন্য বানানো রিডিং তো এটা, যার সাথে যতটুকুনি অংশ রেজোনেট করবেন তিনি ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্য কোনো বন্ধুর জন্য। আজকে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রিডিং এ, দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ গাইড করো, ওদের কি জানা দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুদের কি জানার দরকার তাদের। থ্যাংক ইউ। হুম, বটমে দা মুন। আচ্ছা, তো বন্ধুরা এখানে যে এনার্জিটা উঠে এসেছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের এতদিন, না কি বলবো, দা মুনের এনার্জি কিন্তু দেখাচ্ছে যে থার্ড পার্টির কথা উঠে এসেছে আপনাদের জীবনে। এমন কোনো থার্ড পার্টি ছিলেন যিনি আহ, আপনাদেরকে না আলাদা করেছেন, পার্টনারের থেকে আলাদা করেছেন। এই থার্ড পার্টি কিন্তু আহ, এমন একটা আপনাকে এমন একটা পজিশনের মধ্যে ফেলেছিলেন যেখানে আপনি কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে গেছেন, বা এখনো আছেন কিছুটা, অনেকটা কেটেছে কিন্তু এখনো এই নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। হ্যাঁ, তো এখানে প্রথমেই উঠে এসেছে যে মেসেজটা, সেটা এখানে থার্ড পার্টির এনার্জি উঠে এসেছে। এবং আরেকটা যেটা উঠে এসেছে, এই যে থার্ড পার্টির কথা আমি বললাম, যে যে কেউ হতে পারে এই থার্ড পার্টি। এই থার্ড পার্টির কিন্তু লক্ষ্য ছিল আপনাদের অর্থের ওপরে এবং আপনার রিলেশনের ওপরে। এক হচ্ছে রিলেশনের ওপরে, মানে আপনি যে ভালো আছেন, মানে সুখে আছেন, আপনার সুখ সমৃদ্ধির ওপর তার একটা না উম, দৃষ্টি ছিল। সে চাইতো না যে আপনারা ভালো থাকুন, আপনার রিলেশনের ওপরে তার কিন্তু নজর ছিল। এবং আরেকটা দিকে নজর ছিল আপনাদের দিকে আর্থিক দিকে আপনাদের ডাউন করা তার লক্ষ্য ছিল। এবং সেই অর্থটা আহ, যাতে সে ভোগ করে এরকম একটা প্ল্যান কিন্তু আপনাদের থার্ড পার্টির মধ্যে ছিল। মানে সে এরকম একটা প্ল্যান করেছিল যে রিলেশনের ক্ষেত্রে আপনাকে সেই মানে কষ্ট দিয়ে সেই সুখ সুবিধে, সেই ভালোবাসা সে নিজে ভোগ করবে। আর একটা যেটা দেখতে পাচ্ছি, আর্থিক দিক থেকে আপনাদের একদম মানে একদম বদ্ধ অবস্থার মধ্যে ফেলে আহ, সে সেই উম, সেই আনন্দ, সেই মানে সুখ, সেই মানে সমৃদ্ধি, যেটা আমরা কি বলে লাক্সারি জীবনযাপন করতে সে চেয়েছিল। এই থার্ড পার্টি ভীষণ গোপন, যে তার নিজের রূপ প্রকাশ্যে আনতে চায় না। সবকিছুর ব্যাপারে তার একটা আড়াল, সবকিছু সে আড়াল করে করে চলে। এবং সেই ব্যক্তিও কিন্তু ভীষণ ডিপ্রেশনে থাকেন, মানে সেই থার্ড পার্টিও কিন্তু ভীষণ ডিপ্রেশনে থাকেন। এটা যে কেউ হতে পারে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই কারণে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে লড়াই ঝামেলা লাগিয়ে দিয়েছিল, অশান্তি। হ্যাঁ, যেটা এখানে আমাদের উঠে এসেছে কিন্তু আজকে এনার্জিতে, যে নিশ্চয়ই এরকম বন্ধুদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে যাদের মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছেন তাদের জীবনে। এবং সেই থার্ড পার্টির লক্ষ্য ছিল আপনার সুখ সমৃদ্ধি, আপনার ফ্যামিলি লাইফে এত ভালোভাবে থাকেন কেন, তার প্রতি তার একটা লোভ ছিল, হিংসা ছিল।
হ্যাঁ, এই কারণে কিন্তু সে চায়নি আপনি হাসি খুশি বা সুখে থাকুন, সেটা কিন্তু সেই থার্ড পার্টি দেখতে পারতো না। এবং আপনাদের অর্থের উপরেও কিন্তু তার নজর ছিল। এই কারণে কিন্তু সে আপনাদের মধ্যে ঝামেলা, অশান্তি বা লড়াই, গন্ডগোল এগুলো কিন্তু ঘটিয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু ইউনিভার্স বলছেন যে তিনি যতই চেষ্টা করুন না কেন, তিনি চেষ্টা করেছেন থার্ড পার্টির মতোই চেষ্টা করেছেন, আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলেছেন, আর্থিকভাবে প্রবলেমের মধ্যে আছেন, গ্রো করতে পারছেন না। কিন্তু সবকিছু করা সত্ত্বেও সে কিন্তু একভাবে আপনাকে কোনোদিনই বিপর্যস্ত করতে পারবে না। বিপর্যস্ত করেছে কিন্তু আপনাকে মানে হার মানাতে পারবে না। আপনি কিন্তু জয়ী হবেন। এই জয় কিন্তু সত্যের জয় এবং ঈশ্বরের তরফ থেকে কিন্তু আপনার জন্য সে তো চেয়েছিল আপনাকে আপনার জীবন থেকে অর্থ চলে যাক। আপনি খারাপ পজিশনে থাকুন। কিন্তু ঈশ্বর তো সেটা চান না। ঈশ্বর চান আপনাকে দিতে। ঈশ্বর কিন্তু আপনাকে দিচ্ছেন। দেখুন এইসব পেন্টিকলস এর কার্ড। ঈশ্বর কিন্তু আপনার জন্য এই উপহার বলুন, এই সুখ সমৃদ্ধি বা আপনাকে ভালো রাখার জন্য ঈশ্বর কিন্তু কাজ করছেন। এবং আপনার জীবনে দ্য ফুল নতুন কিছু শুরু হচ্ছে। আপনার জানবেন আপনি যেভাবে জীবন কাটাচ্ছিলেন সেই জায়গায় নতুন কিছু কিন্তু শুরু হচ্ছে। নিউ বিগিনিং এর কার্ড। কোনো কিছু রিস্ক নিচ্ছেন, রিস্ক নিয়ে কোনো কিছু শুরু করছেন। সেখানে কিন্তু আপনি আর্থিকভাবে কিন্তু অনেক ভালো পজিশনের মধ্যে যাচ্ছেন। আর্থিক দিকটা কিন্তু আপনার ভালো হচ্ছে এবং এখানে যে রিলেশনের ক্ষেত্রে আমি দেখছিলাম যে উম সে চেয়েছিল যাতে আপনারা খুব অ মানে আনহ্যাপি থাকুন, অসুখী থাকুন, কষ্ট পান, দুঃখ পান। এ সেই জায়গায় কিন্তু ইউনিভার্স আমাদের জানাচ্ছেন তা না, সে কিন্তু তার চাওয়াটা কিন্তু পূরণ হবে না। থার্ড পার্টির চাওয়াটা কিন্তু কোনোভাবেই পূরণ হবে না। কারণ এখানে ইউনিভার্স চান আপনারা ভালো থাকুন। এই কারণে কিন্তু আমাদের এখানে 9 অফ কাপস দিয়েছেন। যেখানে কিন্তু ইউনিভার্স কিন্তু আপনার জন্য কাজ করছেন। তিনি কিন্তু আপনার জীবনে রিলেশনের ক্ষেত্রে আমি এটা দেখছি, এছাড়াও অর্থের দিক থেকেও আপনাকে সুখী রাখার দায়িত্ব কিন্তু ঈশ্বর নিয়েছেন, ইউনিভার্স নিয়েছেন। তিনিই কিন্তু আপনার জীবনে এমন একটা নিশ্চিন্ত বোধ করাচ্ছেন না আপনাকে, যেটা হয়তো আপনি এখন বোধ করতে পারছেন না। কিন্তু আপনি ভবিষ্যতে গিয়ে কিন্তু অনেক নিশ্চিন্ত হবেন। কারণ আপনার জীবনে দেখবেন সবকিছু একটা ব্যালেন্সে এসে গেছে। এই যে রিলেশনের ক্ষেত্রে অশান্তি বলুন, গন্ডগোল বলুন, এই জায়গায় আমি দেখছি একটা রিকভারি হচ্ছে, ভালোবাসা আপনি পাচ্ছেন। আর্থিকভাবে এখানে 4 অফ পেন্টিকলস, আর্থিকভাবে কিন্তু একটা ব্যালেন্স আসছে 4, ঠিক আছে? আর্থিকভাবে ব্যালেন্স আসছে, নিজের রিস্ক নিয়ে কোনো কিছু শুরু করছেন এবং এখানে 9 অফ পেন্টিকলস দেখুন, 9 অফ কাপস, 9 অফ পেন্টিকলস। রিলেশনের ক্ষেত্রে আপনাদের সুখ, সমৃদ্ধি বা ভালোবাসা সবটা আপনি পাচ্ছেন। আর্থিকভাবে আপনি গ্রো করছেন। আর্থিকভাবে দেখুন 9 এর এনার্জি এসেছে এবং এখানেও আমি দেখছি যে আর্থিকভাবে আপনাকে চেয়েছিল একদম মানে বদ্ধ অবস্থার মধ্যে ফেলতে। তো সেই জায়গায় ইউনিভার্স জানাচ্ছেন যে না, সেটা সম্ভব নয়। তার কারণ আপনারা রয়েছেন ইউনিভার্সের পর্যবেক্ষণের মধ্যে এবং ইউনিভার্স চান আপনি কিন্তু আর্থিকভাবে ভালো থাকুন। ইউনিভার্স চান বলেই কিন্তু তিনি কাজ করছেন। প্রকৃতি কিন্তু কাজ করছে। ইউনিভার্স আপনাদের উপরে কাজ করছে এবং আপনার আ পরিস্থিতি কিন্তু আস্তে, আস্তে করে কাটাচ্ছেন। খারাপ কর্ম আপনার কাটাচ্ছেন। ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আর্থিকভাবে আমি দেখছি আপনি কিন্তু ভীষণ ভালো থাকছেন। যেখানে কিন্তু আপনার মনে না একটা খুব শান্তি, এখানে দেখছি আপনার মধ্যে একটা শান্তি আসছে। যেখানে আপনি নিশ্চিন্ত হচ্ছেন এবং প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছেন। শুধু প্রকৃতি না, জীবজন্তুদের সঙ্গে, পাখির সঙ্গে, ও নেচারের সঙ্গে আপনি অনেকটা সময় কাটাচ্ছেন। হুম? এই ছিল কিন্তু ট্যারোট থেকে আপনাদের জন্য রিডিং কিন্তু এটাই এলো যে যে যেই অবস্থার মধ্যে পড়ে আছেন সেইভাবেই নেবেন। নতুন কিছু শুরু হচ্ছে।
আর্থিকভাবে একটা ব্যালেন্স আসছে, আর্থিক দিকে সফলতা আসছে। 9 অফ কাপস ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটছে, পরিস্থিতি অনেক ফেভারে যাবে আপনাদের, মানে শুধরে যাবে। যেখানে গন্ডগোল ঝামেলা অশান্তি হচ্ছিল সেই জায়গাটাই দেখবেন আস্তে আস্তে করে না রিকভারি হচ্ছে, কারণ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য কাজ করা হচ্ছে এবং ইউনিভার্সই আস্তে আস্তে করে আপনাদের এই সিচুয়েশনটাকে কিন্তু বদলে দিচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, এরপর আমি দেখে নিই ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য কি আসছে মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন গাইড করো আমার বন্ধুদের জন্য কি জানা দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন, থ্যাংক ইউ। ভোলেনাথ, ভোলে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই দেখুন শিব শক্তির আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে, স্বয়ং ভোলেনাথ এসেছেন, স্বয়ং মহাদেব এসেছেন আপনার রিডিং এ। ঈশ্বর কিন্তু আপনাদের জন্য কাজ করছেন, দেখেছেন? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। হুম, ইউনিভার্স কিন্তু কাজ করছেন। এখানে যেটা মেসেজ দিচ্ছেন যে আপনারা কিন্তু চিন্তা করবেন না, কারণ কিন্তু আপনারা কিন্তু ওপরে উঠছেন, আপনাদের স্তর কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে, আপনাদের এনার্জি কিন্তু হাই হচ্ছে এবং আপনি কিন্তু ইউনিভার্সের অনেক কাছে পৌঁছে যাচ্ছেন। মানে ইউনিভার্সের খুব প্রিয় হচ্ছেন আস্তে আস্তে, আপনার কর্মই কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে এক ধাপ এক ধাপ করে, কিন্তু এনার্জি কিন্তু আপনার বাড়ছে এবং স্বয়ং ভোলেনাথ এসেছেন, তার আশীর্বাদ রয়েছে আপনাদের জীবনে। যে যাই করুক না কেন আপনি একটা জিনিস জানবেন, মনে আশা ছাড়বেন না। ইউনিভার্স, ঈশ্বর কিন্তু আপনাদের কথা শোনেন, তাদের আশীর্বাদ রয়েছে আপনাদের মাথার উপরে এবং এই খারাপ পজিশনে যেটা রয়েছেন সেটা কিন্তু কেটে যাবে। এবার আমাদেরও তো কিছু কর্ম থাকে, সেটা তো কাটতে একটু সময় লাগে, তাই না? তো আমরা যখন খুব কষ্ট পাই তখন জানবেন আমাদের সেই খারাপ কর্মগুলো কেটে যায়। খারাপ কর্ম কাটার পরে কিন্তু আমরা আমাদের, মানে আমরা যে কাজ করছি বর্তমানে সেই কর্মের ফলটা আমরা পাই। তো ইউনিভার্স আপনাদের উপরেও কিন্তু কাজ করছেন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দ্বিতীয় মেসেজ যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে কসমিক গেটওয়ে, আপনারা যেটা চিন্তা করেন না, যেটা ভাবনা চিন্তা করছেন, এটা কিন্তু ভীষণ, মানে পাওয়ারফুল এবং এটা ম্যাগনেটিক বলছে। ইওর থটস আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল। আপনারা না সবসময় পজিটিভ চিন্তা করবেন, যা চিন্তা করবেন পজিটিভ, আমার ভালো হবে, আমি আগের থেকে অনেক ভালো আছি, এইভাবে না সবসময় পজিটিভ চিন্তা করবেন, কারণ আপনাদের যা চিন্তা করেন সেটা কিন্তু ভীষণভাবে, মানে যদি ভালো কিছু চিন্তা করেন তাহলে ভালো জিনিসকে আপনারা আকর্ষণ করতে পারবেন, কিন্তু যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন না তাহলে সেই নেগেটিভিটিটাকে আপনারা আকর্ষণ করবেন। কাজেই আপনাদেরকে বলা হচ্ছে সবসময় কোনো কিছু পজিটিভ চিন্তা করতে। যত পজিটিভ চিন্তা করবেন আপনারা কিন্তু সেটাকেই আকর্ষণ করবেন এবং একটা অদ্ভুত চেঞ্জ, সেই চেঞ্জ আসছে আপনাদের। আপনারা পজিটিভ চিন্তা করুন, তাহলে কিন্তু কোনো কিছু পজিটিভ জিনিসকে আপনারা আহ, নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে এবং মিরাকুলাস চেঞ্জ আসছে আপনাদের। একটা মানে পজিটিভ থাকুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনাদের এনার্জি এমনি অনেক হাই হয়ে গেছে এবং আপনাদের চিন্তাধারা অনেক স্ট্রং এবং পাওয়ারফুল, ম্যাগনেটিক। মানে সব সময় পজিটিভ চিন্তা করুন, কোনো সময় নেগেটিভ ভাববেন না, নেগেটিভ ভাবলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে আপনার জন্য, তো সেটা কষ্ট দেবে আপনাকে। পজিটিভ ভাবুন, সেটাকে আপনি আকর্ষণ করতে পারবেন এবং ডিভাইন অর্ডার। এবং আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, আপনাদের
একটা ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং, কোনো কিছু আনফোল্ড হচ্ছে, আপনারা কিন্তু কোনো কিছু শিখছেন, যেটা আবার নতুন কোনো কিছু শিখতে চলেছেন। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আপনারা না যেটা একটা তো বললাম যেটা চিন্তা করছেন সেটা পজিটিভ চিন্তা করুন, এবং এখান থেকে না আপনি একটা আপনার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ও কি বলবো চ্যাপ্টার, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটাও কিন্তু এবার আনফোল্ড হবে। আপনি আরো কিছু শিখবেন, এবং আরেকটা জিনিস দেখছি, আপনাদের কি বলবো মন খুব পিওর, তো ফুলের মতো নরম। তো এই নরম শুধু তাই না, খুব পরিষ্কার পবিত্র। তো এই জায়গাটায় কিন্তু এমনিতেই আপনাদের আরাধ্য তো এখানে থাকেন, আপনাদের হৃদয়ে থাকেন, এবং এই হার্ট চক্র না আপনারা দেখবেন একটু খুব কষ্ট পেলেই না ভীষণ ভেঙে পড়েন, কান্নাকাটি করেন। তো এই জায়গাটায় বলা হচ্ছে আপনাদের হৃদয় চক্র যেটা আছে সেই জায়গাটা কিন্তু আরো খুলতে হবে। সেটা কিভাবে খুলবেন? খুব পজিটিভ থাকবেন। যত আপনি পজিটিভ থাকবেন না, যত হাসি খুশি থাকবেন, তত আপনাদের এই হৃদয় চক্র একটা একটা করে না পোর্টাল খুলতে থাকে। তো সেই জায়গাটায় তো আপনাকে একটু কাজ করতে বলা হচ্ছে। এবং অনেকের আছেন আপনাদের ইনটিউশনও কিন্তু খুব স্ট্রং, কারণ এখানে থার্ড আই হয়তো আপনাদের ওপেন থাকতে পারে বা অ্যাক্টিভ থাকতে পারে, এই কারণে কিন্তু আপনাদের ইনটিউশনও কিন্তু খুব স্ট্রং। এবং এখানে অনেকে আছেন যারা কিন্তু টুইন ফ্লেম আছেন। এ দেখুন, প্রথমে তো মহাদেবের এনার্জি এসেছেন, শিব শক্তি, এখানে টুইন ফ্লেমের এনার্জি এসেছে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন টুইন ফ্লেমও থাকতে পারেন। কিন্তু আপনারা একটা জিনিস জানবেন, নেগেটিভ জিনিস চিন্তা করবেন না, কারণ আপনাদের চিন্তা কিন্তু ভীষণ ম্যাগনেটিক এবং পাওয়ারফুল। এবং আপনারা কিন্তু ভালোবাসুন সবার জন্য, ভালোবাসাটাকে কোনো বাউন্ডারিজ এর মধ্যে রাখবেন না, সবার জন্য আপনাদের প্রেম ভালোবাসা ছড়িয়ে দিন, কারণ ইউনিভার্স ঈশ্বর কিন্তু আপনার জন্য সেই ভালোবাসা পাঠাচ্ছেন। স্বয়ং শিব শম্ভু এসেছেন আমাদের এই রিডিং এ, তিনি কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ মেসেজ দিচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ। একটু দেখে নিই আপনাদের জন্য অ্যাঞ্জেলস এর তরফ থেকে কি গাইডেন্স আসছে। কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে। থ্যাংক ইউ। মেজর প্রবলেম সলভ। আপনি ভয়কে জয় করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার এক্স আপনাকে কল বা মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ। আর একটা এসেছে, আপনার কথা কেউ এই মুহূর্তে চিন্তা করছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ঈশ্বর কিন্তু আপনার মনের সব কথা শোনেন। আপনি যা বলেন ঈশ্বর কিন্তু সেটা শুনতে পান। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ও, প্রজাপতি বা ফড়িং যদি দেখেন তাহলে বুঝবেন স্পিরিট গাইড কিন্তু একদম আপনার কাছে আছেন। যদি আপনারা এর মধ্যে কোনো প্রজাপতি বা ফড়িং দেখেন আপনার চারপাশে ঘুরছে, তখন আপনি জানবেন আপনার স্পিরিট গাইড কিন্তু আপনার চারপাশেই রয়েছে, খুব কাছে আছেন। খুব শীঘ্রই আপনি কোনো গুড নিউজ পেতে চলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে হচ্ছে দুটো আছে। আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছেন। দেখুন, থ্যাংক ইউ, কারণ আপনার পরিবর্তন দেখে অনেকেই ভয় পাচ্ছেন। আর একটা নেব আজকে, চোখের সমস্যা। এটা রোজই আসছে আমার রিডিং এ। হতে পারে কেউ চোখের সমস্যা নিয়ে খুব ভুগছেন, তো সেটাই জানাচ্ছেন। তো এই ছিল আজকের রিডিং। রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং আমাকে একটু জানাবেন কমেন্টস এর মাধ্যমে। তো চলে যাচ্ছে আজকের মতো, পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে। টাটা।